কি তোর বলিস শোনেনি, পড়ুক একবার, তারপর আর চলবে না। যাক, দেড় কেজি আমলকি আমি এভাবে ভাপিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব আমি 500 মিষ্টি। মিষ্টিটা আমি একটু শিলনোড়া একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, গুঁড়ো গুঁড়ো না ভেঙে নেব। নিয়ে নিয়েছি 500 মিষ্টি। এই যে 250 500 মিষ্টি রয়েছে, একটু বেশি 500 থেকে। আমি এবার শিলনোড়া একটু ভেঙে নেবো মিষ্টিগুলোকে। ওর জন্য এরকম একটা মোটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে আমি মিষ্টিগুলোকে ঢুকিয়ে নোড়া দিয়ে একটু ঠুকে নেবো জাস্ট। দিয়ে নোড়া এভাবে দেখে নেবো শুধু। বড় নিয়ে খেতে পারবে না তুমি। মিষ্টিগুলো গুঁড়ো করে নিয়েছি এভাবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি করে দিতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সাইড করে সরিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। আচ্ছা, এবার একে একে আমি আমলকিগুলো দিয়ে দেবো, যেগুলো ভাপিয়ে রেখেছিলাম আমলকিগুলো। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বিট নুন, ব্ল্যাক সল্ট কিছুটা, এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট একটু ঢাকনা দিয়ে রাখলাম। এবার এর উপরে মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, আমলাগুলো দিয়ে মোরব্বা বানিয়েছি, কিন্তু অনেক ক্যাপসিকাম জমে গেছে। ওমের বাবা দেখলে আবার বকবে, কারণ আমি প্রায় সময় ক্যাপসিকাম আনতে বলি। আর এখন অনেকগুলো ক্যাপসিকাম থাকলে বলবে যে এখন বেশি আছে বলে নষ্ট করছে। ক্যাপসিকামগুলো দিয়ে কিছু করা যায় কি না মাথা খাটাচ্ছি, যে ভাবছি ক্যাপসিকাম দিয়ে এখন একটা বেশ ইন্টারেস্টিং চপ বানাবো, কিন্তু কিছুতে রেডি করে উঠতে পারছি না। ওমের জন্য কিছু না কিছুভাবে ওম আমাকে বিজি করে রাখছে। ওমকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, আমি এই সুযোগে একটু ক্যাপসিকামগুলো কেটে নিই, দেখি কতটা কি করতে পারি।
রসের মধ্যে আমলকিগুলো ফুটতে শুরু করেছে। মিষ্টিটা কিন্তু এমনি এমনি গলে গেছে, কোনো রকম জল দিতে হবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে শুধু ওপর নিচ করে দিলেই হবে মাঝে মাঝে, আর কিচ্ছু করতে হবে না। রসগোল্লার মতো আমলকিগুলো রসের মধ্যে এরকম ফুটবে। ক্যাপসিকামগুলো এইভাবে এরকমভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার মধ্যে একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি। এর মধ্যে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, এরকম স্ম্যাশড করে। আচ্ছা, আর দিয়ে দেবো হচ্ছে বিট নুন, স্বাদ মতো বিট নুন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে ভালোবাসেন, আমি তো বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমার ছেলে খাবে, ঝাল খেতে যারা ভালোবাসেন তারা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দেবেন। আচ্ছা, এর মধ্যে আমি এবার দেব 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। দেব ধনেপাতা কুচি, ধনেপাতা। আর চিনেবাদাম, আমি এই যে খোসা ছাড়িয়ে রেখেছি চিনেবাদাম, খোসা ছাড়িয়ে রাখা চিনেবাদাম আমি বাদামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আগে মেখে নেবো ভালো করে। এর ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, একটু বেসন দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে ব্যাটারটা। জাস্ট এভাবে চপের মতো শেপ দিয়ে ভেজে নিলে কিন্তু ক্যাপসিকামের চপ সন্ধ্যের টিফিনে খুব তাড়াতাড়ি সন্ধ্যের টিফিন হিসাবে তৈরি হয়ে যাবে ক্যাপসিকামের চপ। আর ভীষণ হেলদিও কিন্তু। এই রসের মধ্যে আমলকিগুলো ফুটে ভেতরে কিন্তু রস ঢুকতে হবে, তবেই এটা ভালো লাগবে, নাহলে টক টক লাগবে একটু। আর এই যে মুখগুলো একটু ফেটে ফেটে, হালকা ফেটে ফেটে একটু মুখগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এইরকম রস অবস্থাতেই বন্ধ করে দেব। কাচের বোতলে কিন্তু রসের মধ্যেই এই আমলকিগুলো কিছুদিন ভিজিয়ে রাখতে হবে, তবে এটা টেস্টি হবে। তবে বেশি কিন্তু এটাকে চিট বানিয়ে নেওয়া যাবে না, তাহলে খুব শক্ত হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। এরকম অবস্থাতে এটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো একে একে ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু একটু সিমে করে নিতে হবে, তা না হলে ভেতরটা সিদ্ধ হবে না।
ক্যাপসিকামের চপ রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার আস্তে আস্তে চপগুলো তুলে নেব। মুড়ি রেডি করে রেখেছি, চপগুলো একেবারে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমলকির মোরব্বা আর একদিকে ক্যাপসিকামের চপ একসাথে বসিয়ে দিয়েছি। করতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু করে উঠতে পারি না। দেখুন না, আমি এইদিকে ব্যস্ত আছি বলে ওম কি করছে, ঠান্ডার মধ্যে বসে বসে খেলা করছে। একই সর্দি কাশি হয়েছে, সমানে ঠান্ডার মধ্যে বসে আছে। আমি যেহেতু ওর দিকে তাকাতে পারছি না। রেডি হয়ে গেছে আমলকির মোরব্বা। মিষ্টিটা এরকম ফুটে ফুটে এরকম একটু চিটচিট হতে হবে, তা না হলে আমলকিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মুড়ি আর ক্যাপসিকাম চপ নিয়ে বসে পড়েছি। ক্যাপসিকাম চপের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখুন। খুব সহজে সন্ধ্যের টিফিন বানানো যাবে, বাচ্চারাও ভালোবাসবে, আর খুব হেলদিও এই চপটা। আর তাহলে আজকের মতো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার এই রেসিপি দেখতে থাকুন আমার চ্যানেল রুমাস রেগুলার পেরেন্টিং স্টাইলে। আমার চ্যানেল রুমাস রেগুলার পেরেন্টিং স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন।